প্রেজ দ্য লর্ড। পরমেশ্বরের প্রশংসা হোক, পরমেশ্বরের গৌরব হোক। আজকের সুন্দর দিনে সুন্দর সময়ে আমাদের প্রভু দিয়েছেন ওনার সঙ্গে সহযোগিতা করার জন্য। এই জন্য পরমেশ্বরকে ধন্যবাদ জানাই আর আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রভু যীশু খ্রিস্টের নামেতে। আমরা বিগত সময় আলোচনা করেছিলাম প্রভু যীশু খ্রিস্টের তার দ্বিতীয় আগমন সম্বন্ধে। আমরা সংজ্ঞা দিয়েছিলাম এবং আমরা প্রথম অংশ দেখেছিলাম, আমরা পার্ট 1 দেখেছিলাম এবং আরও আমরা বিস্তারিত আলোচনা করব তার দ্বিতীয় আগমনের সম্বন্ধে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিচার, অর্থাৎ এই বিষয়টা দ্বিতীয় আগমনের সম্বন্ধে রিলেটেড আছে। এই দ্বিতীয় আগমনের বিষয়টা বিচারের সঙ্গে রিলেটেড আছে, সংযুক্ত আছে। তার জন্য আমরা এটার সম্বন্ধে একটু আলোচনা করি। বিচার, বিচার বলতে আমরা কি বুঝি? বিচার বলতে আমরা কি বুঝি? আজকে আমরা যেগুলো সমাজে দেখতে পারি আমার চারপাশে, আজকে মানুষেরা অসৎ এবং সত্যের বিচার করে থাকে। যারা দোষীকৃত ওদেরকে দোষী বলে প্রতিপন্ন করা হয় এবং যারা নির্দোষ ওদেরকে নির্দোষ বলে প্রতিপন্ন করা হয়। আজকে আমরা দেখতে পারি জগতের মধ্যে হইতেছি। আমরা চারিদিকে দেখি যে বিচার, সকলে চাই ন্যায় বিচার। আজকে যে ব্যক্তি যেমন কর্ম করেছে যেন সে ব্যক্তি সে অনুসারে ফল পায়। আমরা জগতে দেখতে পারি আজকে জগতে মানুষেরা বিচার করে থাকে। আজকে জগতে সমস্ত মানুষ একে অন্যের বিচার করে থাকে। যার যেমন কর্ম তাকে সে অনুসারে ফল দেওয়া হয়। অর্থাৎ এই জগতে অনেক কিছু বিচার আমরা দেখতে পারি এই জগতের বিষয় নিয়ে। আজকে আমি যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ঈশ্বরীয় বিচার, প্রভু যিশুর বিচার। প্রভু যিশু সকলের বিচার করবেন। আজকে প্রত্যেকটা মানব জাতির বিচার করবেন। আজকে মানুষ এই পৃথিবীতে যেভাবে বসবাস করছে, জীবনযাপন করছে, সকলের বিচার নিশ্চিত আছে। এই পৃথিবীতে যত মানুষ বসবাস করছে, প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক ব্যক্তির, শিশু হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, সকলের বিচার হইবে যিশুর কাছে এবং সকলকে ঈশ্বরের কাছে দাঁড়াতে হইবে। সকলকে যিশুর সম্মুখে দাঁড়াতে হইবে এবং বিচার হইবে। ঈশ্বরীয় বিচার থেকে কেউ রেহাই পাইবে না। সমস্ত মানুষকে একদিন বিচার সম্মুখে দাঁড়াতে হইবে, ঈশ্বরীয় বিচার সম্মুখে। সেদিন সন্নিকট, সেদিন দূরে নেই। আমরা আলোচনা করেছিলাম প্রভু যীশু খ্রিস্টের তার দ্বিতীয় আগমন সম্বন্ধে। উনি শীঘ্রই আসছেন, প্রভু যীশু শীঘ্রই আসছেন এবং উনি সকলের বিচার করবেন। তার হাতে আছে বিচার দণ্ড। সমস্ত মানুষকে তিনি তার কর্ম অনুসারে ফল দেবেন। আসুন আমরা বাইবেল থেকে কিছু পদ আলোচনা করি এই বিচারের সম্বন্ধে। বিচার অনেক আছে, আমরা দেখতে পারি বাইবেলে যে ঈশ্বর আমাদের সকলের বিচার করবেন। অনেক কিছু বিচার আছে আমরা দেখতে পারি বাইবেলে, অনেক রেফারেন্স আছে, অনেক পদ আছে। আমরা সমস্ত কিছু আলোচনা করবো ধীরে ধীরে। আজকে আমরা কিছু কিছু দেখি এই বিচারের সম্বন্ধে। আমরা দেখি তার 2 কোরিন্থীয় 5:10 পদ। আমি এখানে বাংলাতে পাঠ করতে চাই। কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎ কার্য হইউক কি অসৎ কার্য হইউক, প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। এখানে লেখা আছে প্রত্যেককে খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, মানে কি সেখানে উপস্থিত হইতে হইবে, সেখানে তার বিচার সম্মুখে দাঁড়াইতে হইবে প্রত্যেক ব্যক্তিকে। আজকে পৃথিবীতে মানুষ যে কিছু কর্ম করছে, সৎকর্ম করছে, অসৎ কর্ম করছে, মিথ্যার দিকে আছে নাকি সত্যের দিকে আছে, অন্যায় দিকে আছে নাকি ন্যায় দিকে আছে। আজকে সমস্ত ব্যক্তির বিচার হইবে। আজকে সমস্ত মানুষ যারা ঈশ্বরকে সেবিত করে এবং যারা করে না, সকলকে ঈশ্বরের কাছে দাঁড়াতে হইবে। আজকে যদি কেউ মনে করে যে আমি ঈশ্বরের বিচার থেকে রেহাই পেয়ে যাব, কিন্তু না, ঈশ্বরের বিচার থেকে কেউ রেহাই পাবে না। যদি কেউ আজকে অন্যায় করে, পৃথিবীতে অত্যাচার করে, অন্যায় করে, চুরি, খুন, খারাপি, বেবিচার, নরহত্যা ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের আছে অন্যায় পাপ। আজকে মানুষ যত রকমের পাপ কার্য করছে, ঈশ্বরের কাছে সমস্ত কিছু ডেটা আছে, সমস্ত কিছু সংগৃহীত আছে। আজকে মানুষের যত ধরনের কর্ম করছে, মানুষ অন্যায়, ছল, পাপ, চুরি, বেবিচার, সমস্ত রকম পাপ ঈশ্বরের কাছে আছে, সংগৃহীত আছে। ঈশ্বর প্রত্যেককে শাস্তি দেবেন যারা কি অন্যায়ের পথে আছে,
অসৎ পথে আছে, যারা কি ঈশ্বরকে মানে না, যারা ঈশ্বরকে মানে না, ঈশ্বর সে সকলকে শাস্তি দেবেন বাইবেল অনুসারে, ঈশ্বরের বাক্য অনুসারে। কারণ লেখা আছে বাক্যতে, ঈশ্বরের বাক্য, যিশুর বাক্য লেখা আছে, তাই সমস্ত কিছু সফল হইবে। আজকে যত মানুষ অসৎ কার্য করছে, অন্যায় করছে, ছল করছে, মানুষকে ঠকাচ্ছে, অনেক ধরনের নোংরা কাজ করছে, অনেক ধরনের নোংরা কাজ করছে মানুষেরা, স্ত্রী পুরুষ ছেলে মেয়ে সকলের বিচার হবে, প্রত্যেকটা ব্যক্তির বিচার হবে। লেখা আছে প্রত্যেককে ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে হইবে, প্রভু যিশুর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে। যিশু সকলের বিচার করবেন। এখানে লেখা আছে, আমরা কি দেখলাম? বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, সৎ কার্য হইউক কি অসৎ কার্য হইউক, সমস্ত কিছু ঈশ্বরের কাছে আসবে, যিশুর কাছে। আজকে যারা কি যিশুর অনুগামী, যারা কি যিশুর পথে চলছে, যারা কি ঈশ্বরের পথে চলছে, যদি কেউ নিজেকে নোংরা দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়, ঈশ্বরের বিচার করবে, যে কেউ ব্যক্তি হোক। আজকে যারা প্রভুতে আছে অথবা যারা প্রভুতে নেই, যারা যীশু খ্রিস্টকে অনুসরণ করছে, যারা করছে না, সকলকে যিশুর কাছে দাঁড়াতে হইবে। প্রত্যেক ব্যক্তির বিচার হবে এবং ন্যায় বিচার হবে, সত্য বিচার হবে। ঈশ্বরের বিচার ন্যায় এবং সত্য। আজকে ধার্মিক ব্যক্তিকে, অর্থাৎ যারা কি যিশুর রক্তে সূচি হয়েছে এবং নিজেকে পরিপক্ব করেছে এবং নিজেকে পবিত্র করেছে এবং সেই পবিত্রতা অনুসারে যারা কি জীবন কাটিয়েছে, ঈশ্বরের পরিত্রাণকে সে হারায়নি, ঈশ্বরের উদ্ধারকে সে হারায়নি, সে সঠিক পথে চলেছে, অর্থাৎ ঈশ্বর তার ন্যায় বিচার করবেন। ঈশ্বর তার ন্যায় বিচার করবেন, ঈশ্বর করবেন, যিশু করবেন। আজকে যদি আপনি ভালো পথে চলেছেন, ঈশ্বরের পথে চলেছেন, ঈশ্বরকে মেনে চলেছেন, ঈশ্বরের বাক্যকে অনুসরণ করে চলেছেন, তাহলে ঈশ্বর আপনার ন্যায় বিচার করবে। ঈশ্বর আপনাকে অবশ্য আপনার সৎকর্ম অনুসারে আপনাকে ফল দেবে। কিন্তু যারা অন্যায়, ছল, পাপ, বেবিচার এসবে লিপ্ত আছে এবং আরও অন্যান্য পাপগুলো আছে, অনেক ধরনের পাপ, অন্যায়, অসৎ কার্য, তো সমস্ত কিছু ঈশ্বরের কাছে বিচারিত হবে তারা। ঈশ্বর সে সকলের বিচার করবেন। ঈশ্বরের হাতে আছে বিচার দণ্ড, প্রভু যিশুর হাতে আছে বিচার দণ্ড। তিনি আমাদের ঈশ্বর, উনি সকলের বিচার করবেন। ওনাকে ঈশ্বর সে অনুসারে ফল দেবেন সে ব্যক্তিকে। ঈশ্বরের বিচার থেকে কেউ রেহাই পাইবে না। লেখা আছে যে সকলে সে অনুসারে ফল পাইবে। আরো কিছু আমরা দেখি বাইবেল ভার্সেস, এখানে আরো কিছু আমরা বাইবেলের পদ দেখি। উপদেশক 12 অধ্যায় 14 পদ, সেখানেও লেখা আছে সৎকর্ম হইউক অথবা অসৎ কর্ম হইউক, ঈশ্বর সমস্ত কিছু বিচারে আনিবেন। সমস্ত গুপ্ত বিষয় ঈশ্বর বিচারে আনিবেন। মানুষ যে মতোই কর্ম করুক, ঈশ্বর সমস্ত কর্মকে বিচারে আনিবেন। ঈশ্বরের কাছে সমস্ত কিছু প্রমাণ আছে, সমস্ত কিছু ডেটা আছে, সমস্ত কিছু সংগৃহীত আছে ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছ থেকে কেউ রেহাই পাবে না। ঈশ্বরের কাছে কোনো কিছু লুকায়িত নেই। ঈশ্বরের কাছে সমস্ত কিছু প্রকাশে আছে। ঈশ্বর সমস্ত কিছু দেখছেন, জানেন। ঈশ্বর আপনাকে দেখাবেন আপনি এই মতো করেছেন। ঈশ্বর আপনাকে দেখিয়ে দেবেন যে আপনি এই মতো কর্ম করেছেন। যদি আপনি সৎকর্ম করে থাকেন তাহলে আপনাকে ঈশ্বর দেখাবে আপনি এই মতো সৎকর্ম করেছেন। আপনি যদি অসৎ কর্ম করে থাকেন তাহলে আপনাকে ঈশ্বর দেখাবে আপনি এই মতো অসৎকর্ম করেছেন। ঈশ্বরের কাছে সমস্ত কিছু আছে সংগৃহীত। ঈশ্বরের কাছে কোনো কিছু লুকায়িত নেই। সমস্ত গুপ্ত বিষয় ঈশ্বর বিচারে আনিবেন। আজকে মানুষ পৃথিবীতে লুকিয়ে লুকিয়ে পাপ করে, নিজের পরিবার থেকে লুকিয়ে, সমাজ থেকে লুকিয়ে পাপ করে, অন্যায় করে, বেবিচার করে, অনেক ধরনের পাপ আছে মানুষেরা করে, ছল করে, মিথ্যার দিকে যায়, অন্যায়ের দিকে যায়, অধর্ম দিকে যায়। সেগুলো কি ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে যাবে?
ওরা কি মনে করে মানুষেরা যে ঈশ্বরের কাছে সমস্ত কিছু লুকিয়ে যাবে? ঈশ্বরের কাছে কোনো কিছু লুকোবে না। ঈশ্বর সমস্ত কিছু আপনাকে প্রকাশ করবেন আর আপনাকে শাস্তি দেবেন। যারা যে মতো কর্ম করে ঈশ্বর ফল অবশ্যই দেবেন, শাস্তির ফল। ঈশ্বরের বিচার থেকে কেউ রেহাই পাইবে না। যদি কেউ সৎকর্ম করে থাকে, যদি কেউ ঈশ্বরের পথে ভালো করে চলে থাকে, ঈশ্বরকে মেনে ঈশ্বরের বাক্য অনুসারে যদি ওনার জীবনকে উনি সেভাবে নিয়ে যায়, ঈশ্বরের আজ্ঞা পালন করে, ঈশ্বরকে অনুসরণ করে সারা জীবন, তাহলে ঈশ্বর ওনাকে সে অনুসারে ফল দেবেন, ঈশ্বর ওনাকে সে অনুসারে আশীর্বাদ করবেন। তাই ঈশ্বরের বিচার থেকে কেউ রেহাই পাইবে না। ঈশ্বর সকলের বিচার করবেন। সেখানে লেখা আছে উপদেশের পুস্তকে 12-14 পদে যে ঈশ্বর সমস্ত গুপ্ত বিষয় তিনি প্রকাশ্যে নিয়ে আসবেন। তো ঈশ্বরের কাছে কোনো কিছুই গুপ্ত নেই। ঈশ্বরের কাছে কোনো কিছুই গুপ্ত নেই। ঈশ্বরের সমস্ত কিছু প্রকাশ্যে আছে। আজকে মানুষ যদি মনে করে যে আমি লুকিয়ে আছি, আমি লুকিয়ে লুকিয়ে পাপ করছি, অন্যায় করছি, আপনি সমাজে যে কোনো ব্যক্তির প্রতি আপনি অন্যায় করবেন, ছল করবেন। আজকে জগতের মধ্যে আপনি বসবাস করছেন, এই জগতে আমরা রইয়াছি। আজকে মানুষ যে মতো জগতে কর্ম করছে, সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমস্ত কিছু প্রমাণ আছে। আর ঈশ্বর সকলের ন্যায় বিচার করবেন। প্রভু যিশু সকলের ন্যায় বিচার করবেন। ঈশ্বর সত্যের সপক্ষ, উনি সত্যের দিকে আছেন, সত্যের ঈশ্বর আছেন, অন্যায়ের ঈশ্বর নয়। ঈশ্বর হচ্ছেন সত্যের ঈশ্বর, উনি সত্যের সপক্ষ। অধর্ম, অন্যায়, পাপ, ছল, সমস্ত রকম পাপ, এগুলোর অবশ্য শাস্তি আছে, তার বাক্যে বলে। তো আমরা এখানে দেখতে পারি যে ঈশ্বর বিচার করবেন, অবশ্য বিচার করবেন। আমরা এখানে আরও দেখতে পারি রোমিও তার 14-10 পদ শেষ দিকে, সেখানেও লেখা আছে যে আমাদের সকলকে ঈশ্বরের বিচারের সম্মুখে দাঁড়াইতে হইবে। প্রত্যেক ব্যক্তিকে ঈশ্বরের বিচারের সম্মুখে দাঁড়াইতে হইবে, সেখানেও আমরা দেখতে পারি। বাইবেলে অনেক জায়গাতে লেখা আছে। বাইবেল হচ্ছে সে ঈশ্বরের বাক্য, সে জীবন্ত ঈশ্বরের বাক্য, যিশুর বাক্য। সমস্ত কিছু সফল হইবে। ওনার আগমন সন্নিকট আছে, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট আছে। আমি আরও কিছু বাইবেলের পদ এখানে পাঠ করতে চাই। ইব্রি পুস্তক তার 9 অধ্যায় 27 এবং 28 পদ আমি এখানে বাংলাতে পাঠ করব। আর যেমন মানুষের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে, তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন। তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দেবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। এখানে লেখা আছে যে মানুষের একবার মৃত্যু, তৎপরে বিচার। মানুষ কি মনে করে যে মৃত্যুর পরে আমরা আরো জন্ম নেব, ইত্যাদি ইত্যাদি? নয়। বাইবেল যেটা বলে, ঈশ্বরের বাক্য যেটা বলে, ঈশ্বরের বাক্য বলে একবার মৃত্যু, তৎপরে বিচার। আজকে মানুষের জন্ম একবার হইয়াছে, তার একবার মৃত্যু, তারপরে বিচার। যে মানুষ মনে করে যে আমরা যে মতো কর্ম করব সে মতো ফল পাবো, আবার জন্ম নেব, আবার ফল পাবো, আবার মানুষ হব, এরকম হয় না। ঈশ্বরের বাক্য যেভাবে লেখা আছে, যিশুর বাক্য, ঈশ্বরের বাক্য, যে মানুষের নিমিত্ত একবার জন্ম, একবার মৃত্যু, তৎপরে বিচার। ঈশ্বরের কাছে বারবার সুযোগ হবে না। আজকে এই পৃথিবীতে প্রভু যিশুর দ্বারা উদ্ধার এসছে, পরিত্রাণ এসছে, অনন্ত জীবন এসছে। যদি কেউ না বুঝতে পারে, আজকে যদি কেউ এই সুযোগ না নেয়, এই সুযোগ গ্রহণ না করে, তাহলে ঈশ্বর তার বিচার করবেন। আমরা পৃথিবীতে জন্ম হয়েছি, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন। ঈশ্বর আমাদেরকে তার বাক্য দিয়েছেন, জীবনের বাক্য দিয়েছেন, অনন্ত জীবনের বাক্য দিয়েছেন। শুধু এই নয় যে আমরা পৃথিবীতে আমরা কি করে চলবো, মৃত্যুর পরে কি ঘটনা ঘটবে আমাদের সঙ্গে, সমস্ত কিছু আমাদেরকে দিয়েছেন। লেখা আছে বাইবেলে মৃত্যুর পর কি ঘটনা ঘটবে। ঈশ্বরের জীবন্ত বাক্যে সমস্ত কিছু লেখা আছে। তারপরে বিচার আছে,
অনেকে বলে যে আমরা মৃত্যুর পরে কি ঘটনা ঘটে আমরা জানবো না, আমরা জানি না। অনেকে মনে করে আমরা জানি না যে মৃত্যুর পরে কি হবে। বাইবেল বলে, ঈশ্বরের বাক্য বলে, যিশু বলে, মৃত্যুর পরে বিচার আছে। মানুষের একবার জন্ম, একবার মৃত্যু, তৎপরে বিচার। আপনি আজকে পৃথিবীতে যে মতো কর্ম করেছেন, আজকে আপনি পৃথিবীতে ঈশ্বরের বাক্য আপনি কীভাবে পালন করেছেন, ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস কেমন আছে, আপনি ঈশ্বরকে কতটা সম্মান করে কতটা মানেন, সমস্ত কিছু ঈশ্বর জাজমেন্ট করবেন, বিচার করবেন। ঈশ্বর সে অনুসারে ফল দেবেন সমস্ত ব্যক্তিকে। এটা আমাদেরকে ভাবতে নেই যে আমরা পৃথিবীতে আমাদের ইচ্ছা খুশি অনুসারে চলবো, আমরা যা খুশি করব, যা মন করে করব, এবং ঈশ্বর আমাদেরকে অবশ্য ক্ষমা করবেন, এটা নয়। ঈশ্বর সকলের ন্যায় বিচার করবেন। আজকে যিশু উদ্ধারের জন্য এসেছিলেন, আজকে যিশু আমাদেরকে পরিত্রাণ করার জন্য এসেছিলেন। যারা আজকে প্রভু যিশুকে বিশ্বাস করেছে, তার পথে চলেছে, তার বাক্য পালন করেছে, ওরা ঈশ্বর পথে কীভাবে চলেছে ঈশ্বর জানেন, ঈশ্বর দেখছেন। যে প্রভু যিশুর প্রথম আগমনে উনি আমাদের পাপভার তুলিয়া বলি হলেন, জীবনকে উৎসর্গ করলেন, আবার জীবিত হলেন। এখনো জীবিত আছেন আমাদের প্রভু, উনি সর্বদা জীবিত আছেন অনন্তকাল, এবং আমরা তার সঙ্গে থাকব যারাকে আমরা প্রভু যিশুকে অনুসরণ করে চলেছি। এখানে যেটা লেখা আছে আমরা দেখলাম যে তিনি দ্বিতীয়বার আসবেন, বিনা পাপে আমাদের দর্শন দেবেন সমস্ত মানুষকে। আরও কিছু বাইবেলের পদ আমি এখানে প্রকাশ করতে চাই। প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 11 থেকে 15, আমি এখানে 12 থেকে পাঠ করছি বাংলাতে। আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখানা পুস্তক খোলা গেল, এবং আরেকখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল, এবং মৃতরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কাজ অনুসারে বিচারিত হইল। আর সমুদ্র আপন মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং তারা প্রত্যেককে আপন আপন কাজ অনুসারে বিচারিত হইল। পরে মৃত্যু ও পাতাল অগ্নিহৃদে নিক্ষিপ্ত হইল। তাহাই অর্থাৎ সে অগ্নিহৃদ দ্বিতীয় মৃত্যু। আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহৃদে নিক্ষিপ্ত হইল। এখানে আমরা দেখতে পাই বাইবেলে লেখা আছে যে যত লোকের মৃত্যু ঘটেছে এই পৃথিবীতে, যত লোক আজকে মরেছে, যাদের মৃত্যু হয়ে গেছে, আমাদের পূর্বপুরুষ, এবং এখন যাদের মৃত্যু ঘটছে, সমস্ত লোক সেখানে দাঁড়াবে ঈশ্বরের বিচারের সম্মুখে। সকলকে একত্রিত হইতে হইবে সেখানে। ঈশ্বরের কাছে প্রত্যেক ব্যক্তিকে একত্রিত হইতে হইবে। যত লোক মরেছে, আমরা কি মনে করি আমাদের এই যে শরীর, এটা মাটির শরীর, মাটিতে মিলে যায়। ঈশ্বর আমাদেরকে বানিয়েছেন মাটি থেকে, এবং ঈশ্বর তার নিঃশ্বাস থেকে আমাদেরকে জীবন দিয়েছেন। আমাদের মধ্যে ঈশ্বরের আত্মা আছে, আমাদের মধ্যে আত্মা আছে। সে আত্মা কোনোদিন মরে না, ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। সে আত্মার মধ্যে শরীর রূপান্তরিত হবে, সে আত্মার মধ্যে শরীর আসবে, অক্ষয় শরীর, অমরত্বা শরীর, যে শরীর আর মৃত্যু ঘটবে না। মৃত্যুর পরে প্রত্যেক ব্যক্তিকে একটি অমর শরীর দেওয়া হইবে, লেখা আছে বাইবেল। আমার এই বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীকালে, আমি জাস্ট একটু ডেফিনেশন দিচ্ছি যে মৃত্যুর পরে প্রত্যেক ব্যক্তিকে ওদের আত্মার মধ্যে একটা অমর শরীর প্রবেশ করবে ঈশ্বরের বিচারের সম্মুখে। সে শরীরের মৃত্যু ঘটবে না, এবং সে শরীর যদি ঈশ্বরের দৃষ্টিতে সৎ হয়, সে ব্যক্তি যদি সৎ হয়, ধার্মিক হয়, যদি সে ঈশ্বরের পথে চলে থাকে, তাহলে তাকে অনন্ত জীবনের দিকে নিয়ে যাওয়া যাবে। কিন্তু সে ব্যক্তি, সে শরীর যদি এই পৃথিবীতে থাকাকালীন অন্যায়, পাপ, অধর্ম পথে চলেছে, নোংরা পথে চলেছে, ঈশ্বরের দৃষ্টিতে যদি সে অপরাধী বলে গণিত হয়,
তাহলে সে ব্যক্তি নরকের দিকে যাবে। আমরা স্বর্গ নরক সম্বন্ধে আমরা আলোচনা করব পরবর্তীকালে। তো ঈশ্বর সে ব্যক্তিকে নরকের দিকে নিয়ে যাবেন, কিন্তু তার মৃত্যু হয়ে শেষ হয়ে যাবে না। এখানে লেখা আছে দ্বিতীয় মৃত্যু, অর্থাৎ সে অনন্তকাল ধরে সেখানে শাস্তি পাবে। এই শাস্তি শেষ হয়ে যায় না, এই শাস্তি শেষ হয়ে যায় না, অনন্তকাল ধরে যুগ পর্যায়ে যুগে যুগে সে শাস্তি পাবে, আর তার মৃত্যু ঘটবে না। অর্থাৎ সেটা হচ্ছে শাস্তির মৃত্যু, যাকে দ্বিতীয় মৃত্যু বলা হয়। নরকের মৃত্যু, নরকের আগুন ওনাকে জ্বালাবে, সে সেখানে শুধু জ্বলবে। অর্থাৎ এটা হচ্ছে বিচার। অর্থাৎ যদি কেউ ঈশ্বরের বিচারে দোষী বলে গণিত হয়, অধার্মিক বলে গণিত হয়, পাপী বলে গণিত হয়, যদি কারোর জীবন পুস্তকে নাম না থাকে, লেখা আছে যদি কারোর জীবন পুস্তকে নাম না থাকে, তাহলে সেই ব্যক্তিকে নরকে নিক্ষিপ্ত করা হবে, অনন্ত আগুনে। ওই শরীর, আমি যেটা বলছিলাম, ওই শরীরটা আর মরবে না, শুধু শাস্তি পাবে। এটা হচ্ছে দ্বিতীয় মৃত্যু, শাস্তি, যন্ত্রণা, যেটা আমরা কল্পনা করতেও পারি না। ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর শাস্তি। এই পৃথিবীতে যত শাস্তি আছে এর থেকে অনেক অধিক যন্ত্রণা, অনেক অধিক ব্যথা সেখানে পাবে। সে আগুনে জ্বলতে থাকবে, নরকের আগুন নেভে না, এবং সে শরীর সারা জীবন শাস্তি পাবে, অর্থাৎ অনন্তকাল, শেষ নেই। মানুষের একবার মৃত্যু, তারপরে হচ্ছে বিচার। সে বিচারে সে ব্যক্তি যে শরীর পাবে সেটা হচ্ছে অমর শরীর। যারা কি সৎ পথে চলেছে এবং যারা অসৎ পথে চলেছে, সকলেই অমর শরীর পাবে, ওরা প্রত্যেককে অমর শরীর পাবে। কিন্তু যদি কেউ ঈশ্বরের পথে চলেছে, যারা ঈশ্বরের বিচারে সৎ বলে গণিত হয়, ধার্মিক বলে গণিত হয়, ওই ব্যক্তিকে ঈশ্বর তার কাছে রাখবেন, অর্থাৎ স্বর্গতে রাখবেন, স্বর্গরাজ্য, যেখানে আনন্দ এবং সুখ আছে। এই পৃথিবীর আনন্দের চেয়েও অনেক বেশি আনন্দ, অনেক বেশি খুশি, শান্তি, অনন্ত জীবন, যেটা আমরা কল্পনা করতে পারি না। এত সুখ, এত আনন্দ। আজকে পৃথিবীতে মানুষ দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু সেখানে আর চোখে জল থাকবে না, শুধু সেখানে আনন্দ থাকবে। এটাকে বলা হয় স্বর্গ। কিন্তু যারা ঈশ্বরের বিচারে দোষী বলে গণিত হবে, ওদের জন্য আছে নরক। এই সম্বন্ধে আমরা আলোচনা করব পরবর্তীকালে আরো বিস্তারিতভাবে। তো আজকে আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বিচার। প্রভু যিশু সকলের বিচার করবেন। আজকে আমরা এখানে যেটা দেখলাম যে পুস্তক খোলা যাবে, জীবন পুস্তক আছে, এবং সেখানে ঈশ্বরের বাক্য আছে, এবং সেখানে যে ব্যক্তি যেমন কর্ম করেছে সে সেই অনুসারে ফল পাবে। ঈশ্বরের পথে থেকেও যদি কেউ সৎ পথে চলেছে, ঈশ্বরকে সঠিকভাবে মেনে চলেছে, তাকে ঈশ্বর সেই মতো বিচার করবেন। ঈশ্বরকে জানলে হয় না, ঈশ্বরকে বুঝলে হয় না, ঈশ্বরের বাক্য পালন করতে হয়। যিশু কি বলেছেন সেগুলোকে শুনতে হয়, যিশুর কথা আমাদেরকে মানতে হয়। আজকে আমরা যিশুর পথে চলছি, ঈশ্বরের পথে চলছি। আজকে যদি আমরা ঈশ্বরের কথা না মানি, যিশুর কথা না মানি, আমরা চলছি ঠিকই, আমরা যদি না মানি, আমরা যদি সেই অনুসারে কর্ম না করি, আমরা যদি সেই অনুসারে না চলি যিশুর পথে, ঈশ্বর প্রভু যিশু আমাদের যেভাবে আজ্ঞা দিয়েছেন সেভাবে, তাহলে ঈশ্বর তার বিচার করবেন। বাস, ঈশ্বর তার বিচার করবেন। ঈশ্বর জানেন কোন ব্যক্তিকে কেমন ফল দেব। লেখা আছে মথি পুস্তকে, মথিমার লোক যখন আমরা দেখতে পারি, অনেক অনেক বাক্য লেখা আছে যে প্রভু যিশু যখন আসবেন দ্বিতীয়বার, উনি কিভাবে বিচার করবেন, স্বর্গরাজ্যে কাদেরকে রাখবেন এবং নরকের জন্য কাদেরকে রাখবেন। ঈশ্বর সমস্ত কিছু জানেন। আজকে পৃথিবীতে প্রত্যেকে দেখছেন, আজকে প্রত্যেকে নিরীক্ষণ করছেন, ধার্মিক অধার্মিক। আজকে পৃথিবীতে যত মানুষ বসবাস করছে, যদি কেউ ঈশ্বরকে সত্যভাবে অনুসরণ করছে নাকি করছে না, আজকে ঈশ্বরের দৃষ্টি সকলের প্রতি আছে। এই পৃথিবীতে সমস্ত মানুষের প্রতি আছে, সমস্ত ব্যক্তির প্রতি আছে, ছোট থেকে বড় পর্যন্ত।
সকলকে ঈশ্বর দেখছেন, ঈশ্বর সকলের ন্যায় বিচার করবেন। ঈশ্বর হচ্ছেন সত্য, উনি হচ্ছেন সৃষ্টিকর্তা, উনি প্রভু যিশু, আর উনি সকলের ন্যায় বিচার করবেন। ইফিসীয় তার 2 অধ্যায় 8 পদ এবং 9 পদ সেখানে লেখা আছে, আমরা দেখতে পারি যে আমরা সমস্ত কিছু এই বিশ্বাস এবং অনুগ্রহ দ্বারা আমরা পাইয়াছি। এটা আমাদের কর্মের ফল নয় যে আমরা শ্লাঘা করব, এটা ঈশ্বরের দান। ঈশ্বর আজকে আমাদেরকে উদ্ধার দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন, অনন্ত জীবন দিয়েছেন, আমাদেরকে স্বর্গপথে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, সত্য পথে নিয়ে যাচ্ছেন, অনন্ত জীবন পথে নিয়ে যাচ্ছেন, যেন কি আমরা সেই বিচার থেকে রেহাই পাই, যেন কি আমরা সকলে স্বর্গরাজ্যে প্রবেশ করি। আজকে আমরা সকলে দোষী, সকলে পাপী, সকলে অপরাধ, সকলে পাপ করেছি, সকলে অধার্মিক, কিন্তু আজকে আমাদেরকে যিশু ধার্মিক করেছেন, পবিত্র করেছেন তার অনুগ্রহ দ্বারা। এটা আমাদের কর্মের ফল নয় যে আমরা শ্লাঘা করব, অহংকার করব যে আমি সৎকর্ম করে আমি উদ্ধার পেয়েছি, অনন্ত জীবন পাচ্ছি, আমি স্বর্গে যাচ্ছি। অবশ্য সৎকর্ম আমাদের করতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের পালন করতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের যেমন শিক্ষা দিয়ে আমাদের সেভাবে চলতে হবে, কিন্তু এটা আমাদের শ্লাঘার বিষয় নয়, অহংকারের বিষয় নয় যে আমরা সৎকর্ম করছি, আমরা এই কর্ম করছি, ওই কর্ম করছি, তার জন্য আমি স্বর্গে যাব। এটা বিশ্বাস এবং অনুগ্রহ দ্বারা হইয়াছে। যেন কোনো ব্যক্তি শ্লাঘা না করে, অহংকার না করে যে এটা আমার দ্বারা হইয়াছে, আমি নিজের কর্ম দ্বারা এটাকে উপার্জন করেছি, না, সমস্ত কিছু ঈশ্বরের অনুগ্রহে আমায় পাইয়াছি, ঈশ্বরের দয়াতে পাইয়াছি, এই বিশ্বাস দ্বারা পাইয়াছি, প্রভু যিশুর দ্বারা। তাই প্রভু যিশু আমাদের প্রত্যেককে স্বর্গে নিয়ে যেতে চান, যেন কি আমরা প্রত্যেককে ঈশ্বরের কাছে, যিশুর কাছে যেন কি আমরা নির্দোষ বলে গণিত হয় সেই বিচারের কাছ থেকে, যেন কি আমরা সকলে যিশুর কাছে বিচারে নির্দোষ বলে গণিত হয়। ঈশ্বর আমাদেরকে নির্দোষ বলে গণিত করবেন যদি আমরা যিশুর বাক্যকে ফলো করি, ঈশ্বরের বাক্যকে ফলো করি, আমরা যদি সে অনুসারে চলি। বিশ্বাস, অনুগ্রহ আমরা পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, আমাদেরকে বিশ্বস্ত হইতে হইবে ঈশ্বরের বাক্যের প্রতি, যিশুর বাক্যের প্রতি, এবং সে অনুসারে আমাদেরকে চলতে হইবে, যেন কি ঈশ্বর আমাদেরকে সেই বিচার থেকে রেহাই দেন। আর অবশ্য দেবেন, অবশ্য দেবেন আমাদেরকে রেহাই, যদি কেউ ঈশ্বরের দৃষ্টিতে সৎ হয়, ধার্মিক হয়। আর অবশ্য ধার্মিক হবে যদি কেউ প্রভু যিশুর প্রতি সঠিকভাবে চলেছে, ঈশ্বরের বাক্য অনুসারে, এই বাইবেল অনুসারে। অবশ্যই ঈশ্বর ওকে রেহাই দেবেন, ঈশ্বর ওনাকে তার রাজ্যে রাখবেন, তার নাম জীবন পুস্তকে লিখিত হইবে, ওনার নাম জীবন পুস্তকে থাকবে, ওনাকে ঈশ্বর আশীর্বাদ করবেন, অনন্ত জীবন অধিকারী করবেন, সেখানে অমরত্বা জীবন এবং অনন্ত সুখের জীবন সে পাবে। আমরা আরও দেখতে পারি রোমিও তার 3:23 পদ, সেখানেও লেখা আছে ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যিশুতে অনন্ত জীবন। অর্থাৎ এটা আমরা পেয়েছি যিশুর অনুগ্রহ দ্বারা, এটা প্রভু যিশুর অনুগ্রহ দ্বারা, বিশ্বাসের মাধ্যমে। তাই আমাদের প্রত্যেককে যেন কি আমরা সেই বিচার থেকে রেহাই পাই, যেন কি আমরা প্রত্যেককে ঈশ্বরের কাছে যেন কি আমরা ধার্মিক বলে গণিত হয়, আমরা চেষ্টা করব। এজন্য ঈশ্বরের চোখে ধার্মিক হবার জন্য, যিশুর চোখে ধার্মিক হবার জন্য আজকে আমাদেরকে তৈরি হতে হবে। যদি কেউ মনে করে যে আমি ঈশ্বরের বিচারে ধার্মিক বলে গণিত হইব, সৎ বলে গণিত হইব, যেন কি আমি ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারি, স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারি, সেখানে অনন্তকাল থাকবো, সেখানে আর চোখে জল নেই, মৃত্যু নেই, আর দুঃখ যন্ত্রণা নেই, আনন্দ আছে ঈশ্বরের রাজ্যে, স্বর্গ রাজ্যে। যদি কেউ মনে করে, তাহলে ঈশ্বরের বাক্য অনুসারে তাকে চলতে হবে, ঈশ্বরের বাক্য অনুসারে ওনাকে চলতে হবে। ঈশ্বরের বাক্য আমাদের যে মতো শিক্ষা দেয়, ঈশ্বরের বাক্য, যিশুর বাক্য, সেই অনুসারে আমাদেরকে চলতে হইবে। সেই বিশ্বাস যেন আমরা ধরে রাখি। এবং আরো অনেক অনেক বাক্য আছে যেগুলো আমাদের যিশু বলেছেন, সে অনুসারে যদি আমরা চলি এবং সেগুলো আমরা যদি পালন করি, আমাদের জীবনকে তৈরি করি আদর্শভাবে, ঈশ্বরের পবিত্রতা ভাবে। ঈশ্বর আমাদেরকে দিয়েছেন সে পবিত্রতা, ঈশ্বরের পবিত্রতায় আমরা পবিত্র হয়েছি, ঈশ্বরের ধার্মিকতায় আমরা ধার্মিক বলে গণিত হয়েছি।
ঈশ্বর আমাদেরকে দিচ্ছেন, আমরা যেন কি সেগুলোকে আমাদের জীবনে গ্রহণ করি। ঈশ্বরের ধার্মিকতা, ঈশ্বরের পবিত্রতা, জীবন পুস্তকের নাম ঈশ্বর আমাদেরকে দিচ্ছেন, আমরা যেন কি সেগুলো গ্রহণ করি। যদি কেউ মনে করে আমি জগতের মতো চলবো, জগতে থাকবো, এই জগতে অনেক ধরনের পাপ, অভিলাষ, অনেক ধরনের অধর্ম, ভিন্ন ভিন্ন পাপ আছে, ব্যভিচার, চুরি, নরহত্যা এবং অনেক অনেক ধরনের পাপ। যদি কেউ মনে করে আমি সেগুলিতে লিপ্ত থাকবো এবং এই জগতের সমস্ত অধর্ম কর্ম করব, তো সে যে ব্যক্তি হোক না কেন, ঈশ্বর তার বিচার করবেন। ঈশ্বর তার বিচার করবেন, কারণ ঈশ্বর ন্যায় বিচার করেন। ঈশ্বর সত্যের সপক্ষ। আজকে যিশুর দ্বারা আমরা ধার্মিক বলে গণিত হইয়াছি, তাই যিশুর সমস্ত বাক্য আমাদেরকে মেনে চলতে হবে, যেন কি আমরা সেই দিনে রেহাই পাই, সেই বিচার থেকে, সে ভয়ঙ্কর বিচার থেকে। সেদিন অনেক ভয়ঙ্কর, সে বিচারের দিন অনেক ভয়ঙ্কর। এটা হচ্ছে অনন্তকালের বিষয়। একটা কথা খেয়াল রাখবেন, এটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমি এখন শেষ দিকে বলতে চাই, এই জগতের মৃত্যু, এই জগতের জীবনযাত্রা সমস্ত কিছু ক্ষণিকের জন্য। সমস্ত কিছু, এই জগতের জন্ম এবং মৃত্যু, এই যে সময়টা, এই জগতের জন্ম এবং মৃত্যু, এটা ক্ষণিকের জন্য। ক্ষণিকের পরে অনন্তকাল, যুগ পর্যায়ে, যুগে যুগে ঈশ্বরের কাছে থাকবো, এটার জন্য চিন্তা করতে হবে আমাদেরকে। সেই বিচার থেকে যেন কি আমরা রেহাই পাই, অনন্ত বিচার। আজকে পৃথিবীতে একটু সুখের জন্য, একটু আনন্দের জন্য আজকে মানুষেরা অধর্ম, পাপ দিকে যাচ্ছে। ঈশ্বর চায় যেন সকলে অনন্ত জীবন পায়, সকলে উদ্ধার পায়, যেন সকলে সেই বিচার থেকে রেহাই পায়। ঈশ্বর চায়, ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, তাই ঈশ্বর চান যেন কি সকলে সেই বিচার থেকে রেহাই পায়। ঈশ্বর চান না যেন কি একজন ব্যক্তি নষ্ট হোক। ঈশ্বর চায় যেন কি সকলে সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে, যেন সকলে অনন্ত জীবন পায়। তাই ঈশ্বর প্রত্যেককে তার রাজ্যে রাখতে চান, স্বর্গে রাখতে চান। সেখানে অনন্তকাল, আমি কি বলছিলাম যে পৃথিবীতে আমরা অনেক ক্ষণিকের জন্য আছি। আমাদের জন্ম, আর কিছু সময় আমরা থাকবো জগতে, তারপরে মৃত্যু। এই ক্ষণিক জীবন 70, 80, 90 অথবা 100, যাই হোক না কেন, এই পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য আছি। তৎপরে বিচার, এই বিচারের সময় আমরা অনন্তকাল, অর্থাৎ যুগ পর্যায়ে, যুগে যুগে, এটা শেষ হয় না। যদি কেউ ঈশ্বরের চোখে অধার্মিক বলে গণিত হয়, অসৎ বলে গণিত হয়, পাপী বলে গণিত হয়, তাহলে সে ব্যক্তি অনন্তকালের জন্য নরকে যাবে। অর্থাৎ একদিনের জন্য নয়, 60 বছরের জন্য নয়, 70 বছরের জন্য নয়, 100 বছরের জন্য নয়, অনন্তকাল ধরে সে নরকে থাকবে। যুগ পর্যায়ে, যুগে যুগে। ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বরের বাক্য তাই বলে, যদি কেউ ঈশ্বরের বিচারে অধার্মিক বলে গণিত হয়, যদি কারো জীবন পুস্তকের নাম না পাওয়া যায়, তাহলে তো সেখানে অনন্তকালের বিষয় হচ্ছে, অর্থাৎ আমাদেরকে এই পৃথিবীতে ক্ষণিকের জীবনের জন্য নয়, অনন্তকালের জন্য আমাদেরকে চিন্তা করা উচিত। অনন্তকালের জন্য আমাদের জীবন যেখানে অনন্তকাল থাকবে, সে ভয়ঙ্কর শাস্তি থেকে যেন আমরা রেহাই পাই। অধার্মিক ব্যক্তি, যে ব্যক্তি দোষীকৃত হয়ে যায়, অসৎ হয়ে যায়, ঈশ্বরের কাছে পাপী বলে গণিত হয়, অর্থাৎ যার নাম জীবন পুস্তকে পাওয়া না যায়, তাহলে সে ব্যক্তির জীবনে শুধু কষ্টই কষ্ট, দুঃখই দুঃখ, যন্ত্রণা যন্ত্রণা, অনেক যন্ত্রণা, আমরা যেটা কল্পনা করতে পারবো না। যুগ পর্যায়ে, যুগে যুগে যন্ত্রণা যন্ত্রণা, সে নরকে। একদিনের জন্য নয়, যুগ পর্যায়ে, যুগে যুগে, 1000 বছরের জন্য নয়, অনেক দিন, যুগ পর্যায়ে, যুগে যুগে, অর্থাৎ তার শেষ নেই। অনন্তকাল ধরে যুগ পর্যায়ে, যুগে যুগে সে ব্যক্তি সেখানে যন্ত্রণা ভোগ করবে। তার জন্য যেন কি আমরা সেখান থেকে মুক্ত হইতে পারি, আমরা যেন কি রেহাই পাই, আমরা যেন কি সে শাস্তি থেকে যেন আমরা রেহাই পাই, তার জন্য ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। তাই আমাদের ঈশ্বর আমাদেরকে যেন কি ধার্মিক বলে গণিত করেন সেই বিচারে। তার জন্য প্রভু যিশু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেগুলোকে পালন করে চলি।
তাহলে আমরা সে শাস্তি থেকে, সে অনন্ত শাস্তি থেকে রেহাই পাবো। আর আমরা প্রত্যেককে অনন্ত সুখে আমরা প্রবেশ করব, যেখানে আমরা অনন্তকাল সুখে থাকবো, আনন্দে থাকবো। আমরা এটা কল্পনা করতে পারি না, এত সুখ, এত আনন্দ ঈশ্বরের স্বর্গদেশে। সেখানে আমাদেরকে ঈশ্বর রাখতে চান, আমরা যেন সেখানে থাকতে পারি। তাই ঈশ্বরের বাক্য যেন আমরা পালন করি। সেই বিচার দিন সন্নিকট, সেই বিচার অনেক কাছে এসে গেছে। প্রভু যিশুর দ্বিতীয় আগমন অনেক কাছে এসে গেছে তার বাক্য বলে। তাই আমরা প্রত্যেককে তৈরি হব, আমরা প্রত্যেককে ঈশ্বরের বাক্য মেনে চলবো। এই বিচারের সম্বন্ধে আরো অনেক কিছু বিষয় আছে, আমরা আলোচনা করবো পরবর্তীকালে। অনেক কিছু বিষয় আমরা দেখবো, পার্ট বাই পার্ট সমস্ত কিছু আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, বাক্য অনুসারে আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের শান্তি সর্বদা থাকুক। সকলকে জয় ঈশ্বর।